আমাদের স্বপ্নের দোকানটা আজকে আমাদের চোখের সামনেই পুড়ে গেল। তাও আমরা কিচ্ছু করতে পারলাম না, কয়েকটা মিনিটও লাগলো না সব শেষ হয়ে যেতে। যে দোকানটার উপর একটা ফ্যামিলি নির্ভর করে, মেনকা বস্ত্রালয়, সেটা আজকে শেষ হয়ে গেল। না আছে জমি, না আছে জায়গা, এই দোকানটার উপরেই আর কি নির্ভরশীল আমাদের পুরো পরিবারটা। ওখানে দেখা ছাড়া আমাদের আর কিচ্ছু করার ছিল না। তো আমরা বাজার থেকে বাড়িতে চলে আসলাম। আমাদের বাড়িতে একদম শোকের ছায়া লেগে গেছে, সবাই একদম মুড অফ করে বসে আছে, কিচ্ছু আমাদের করার ছিল না। তো দোকান থেকে একটা সুতাও আর কি বাঁচে নাই, সব কিছুই পুরো একদম শেষ। শুধু এতটুকু সম্বলই আর কি বাঁচানো গেছে, তাও দেখো অর্ধেক পয়সাই পুড়ে গেছে। আর কিছু কিছু টাকা ভালো আছে, আবার কিছু কিছু টাকা আবার পুড়ে গেছে, কিন্তু ভিজে একদম নেকনেকা হয়ে গেছে। সবাই বলছে এখানে আর কি গীতা পাঠটা ছিল লকারে, তো এই গীতা পাঠের জন্য এই টাকা কয়েকটা বেঁচে গেল। কে বলেছে ভগবান বলে কিছু নেই? আমার আজকে থেকে মনে হয় যে ভগবান বলে কিছু একটা আছে। কেন জানো? কারণ দোকানের ভিতরে একটা টিনও বাঁচেনি। আর কাপড় যে ছিল, কাপড়, সায়া, ব্লাউজ, শাড়ি, এত কিছু ছিল, সবগুলোই পুড়ে গেল, একটা কিছুই বাঁচেনি, সুতায় একটা টুকরাও বাঁচেনি। কিন্তু গীতা পাঠটা যেই লকারে ছিল সেখানের এই কয়েকটা টাকা বেঁচে গেল। তো আজকে থেকে আমার মনে হচ্ছে যে ভগবান বলে কিছু একটা আছে। তো আমাদের স্বপ্নের দোকানটা আমাদের চোখের সামনেই পুড়ে গেল, একদম আমরা বাঁচাতে পারলাম না, আর কিচ্ছু করারও ছিল না। তো পরবর্তীকালে আমরা কি সেই স্বপ্নের দোকানটা আরও গড়ে তুলতে পারবো, আরও ভালো কি করতে পারবো?